বলছিলাম যে কোনো কমিটেড রিলেশনশিপে বা লাভ রিলেশনশিপে পার্টনারের প্রতি অতিরিক্ত পরিমাণে আবেগীয়ভাবে নির্ভরশীল বা ইমোশনালি ডিপেন্ডেন্ট কিনা সেটা বোঝার দুটো বেসিক তরিকা আছে। নাম্বার ওয়ান হচ্ছে, আপনি যদি দেখেন আপনার পার্টনারকে আপনি টেক্সট করেছেন বা ফোন করেছেন বা সে ফোনটা রেসপন্ড করেনি বা টেক্সট মেসেজের কোনো রিপ্লাই করেনি, কিন্তু আপনার সারাক্ষণ একটা অস্থির অস্থির লাগছে, আপনি কোনো কাজেই ফোকাস করতে পারছেন না, কোনো ডোমেইনে আপনি প্রপারলি ফাংশনাল থাকতে পারছেন না, সারাক্ষণ আপসেট লাগছে, স্ট্রেসড হয়ে যাচ্ছেন, কেন রিপ্লাই করছে না, কেন ফোনটা ধরলো না, এটা একটা সাইন হতে পারে। নাম্বার টু হচ্ছে, আপনি আপনার ভালো থাকা খারাপ থাকা পুরোটার কন্ট্রোল দিয়ে রেখেছেন আপনার পার্টনারকে। আপনার সকালবেলায় পার্টনারের সাথে দুটো কথা হলো, সেই কথাটা যদি পজিটিভ হয় সারাদিন আপনার ভালো যায়, আর সেই কথাটা যদি একটু নেগেটিভ কিছু হয় বা তার সাথে যদি দুদণ্ড বাকবিতণ্ডা হয়ে যায়, আপনার সারাদিন মাটি। দেখুন, একটা রিলেশনশিপে আমাদের পজিটিভ এফোর্ট থাকবে, রিলেশনশিপে ইমোশনাল ডিপেন্ডেন্সি থাকাটাও কিন্তু খুব একটা অস্বাভাবিক কিছু নয়, নর্মাল ব্যাপারই। কিন্তু আমরা যদি সেলফলেস ডেডিকেশন দিয়ে দিই, একদম পুরোটাই নিজেকে বিসর্জন দিয়ে দিই আমাদের সম্পর্কের মধ্যে, তাহলে নিজের অস্তিত্বটা কোথায়? আমি কিন্তু আমাকে বেমালুম ভুলে গিয়ে সম্পর্কে ইনভেস্ট করছি, যেটা আমার জন্য আনহেলদি হতে পারে। নিজেকে ভালোবাসার মাধ্যমে, নিজেকে সুস্থ রাখার মাধ্যমে একটা সম্পর্কে আমি সুন্দরভাবে এফোর্ট দিতে পারি। সো সেলফ কেয়ার দিয়ে আমাদের ভালোবাসার সম্পর্কগুলোকে শুরু করতে হবে। বেস্ট অফ লাক।